সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, স্টাডি মোড অনেক পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা বহুপদী রাশিকে কিভাবে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হয় তা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা তাহলে উদাহরণ 8-এর যদি অঙ্কটা একটু খেয়াল করি, তাহলে উদাহরণ 8-এ দুইটা বহুপদী রাশি দেওয়া আছে। তাহলে আমরা বহুপদী রাশিগুলোকে একটা বহুপদী রাশিকে আর একটা বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় সেটা দেখব। তাহলে পূর্বের ন্যায় আগে আমরা অঙ্কটা তুলে ফেলি। দেওয়া আছে 3x + 2y কে x + y দ্বারা গুণ করো। তাহলে আমি লিখি একটু 3x + 2y ব্র্যাকেট দিলাম, গুণ করতে হবে এই জন্য ইনটু আগের ন্যায় x + y। তাহলে আমাদেরকে মূলত যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে এই প্রথমের যেই পদটা আছে এটাকে দিয়ে প্রথমে x কে একবার গুণ করব, এটাকে দিয়ে একবার y কে গুণ করব। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, এটা x কে একবার গুণ করব, প্রথমটাকে দিয়ে এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব, আবার দ্বিতীয় যে পদটা আছে এটাকে দিয়ে এটাকে একবার গুণ করব, এটাকে আরেকবার গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমি যদি 3x দিয়ে x কে একবার y কে যদি গুণ করি, তাহলে 3x, এখানে x আর x যেহেতু মিলে গেছে তাহলে এটার পাওয়ার আছে 1, এটার পাওয়ার 1, তাহলে 1 আর পাওয়ার 1 করলে x এর উপর স্কয়ার হয়ে যায়। আমি একবারই করতেছি, তোমরা আগের অঙ্কগুলো থেকে আশা করি বুঝে যাবে যে কিভাবে এখানে স্কয়ার আসছে। তারপরে এই 3x এর সাথে এবার y কে গুণ করব, এখানে কি আছে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের জন্য আমি প্লাস দিলাম। তারপর 3x এর সাথে যদি y গুণ করি তাহলে 3x, আর এখানে x আছে এখানে y আছে, তাহলে 3x y। ওকে, তাহলে এখানে কি হলো, এই প্রথমেরটার সাথে আমি কি করলাম, এই প্রথমেরটার সাথে এই x কে একবার গুণ করছি, আসছে আমার 3x², আর এটাকে দিয়ে আমি y কে একবার গুণ করছি, তাহলে 3x আর y গুণ করলে 3xy। এখন আমার কাজ কি, এখন আমার কি আছে, দ্বিতীয় রাশিটা আছে, আমি দ্বিতীয় রাশিটাকে কি করব, আবার এটাকে একবার গুণ করব, এটাকে দিয়ে একবার x কে গুণ করব, এটাকে দিয়ে একবার y কে গুণ করব। আমরা যদি দেখি কি করব, 2y দিয়ে যদি x কে গুণ করি, যেহেতু আমার সামনে প্লাস আছে তাহলে প্লাসের জন্য আমাকে কি চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে। প্লাসের জন্য কি চিহ্ন দিব, প্লাস চিহ্ন। তাহলে 2y কে দিয়ে যে x গুণ করি তাহলে কি হবে 2xy। তাহলে আমরা নরমালি যদি গুণগুলো দেখি, এখানে 2y * x গুণ করলে কি আসবে 2xy। এটা বেসিক, এই জন্য আর বারবার দেখাচ্ছি না। তো তাহলে 2y এর সাথে যদি আবার y গুণ করি, তাহলে প্লাসের জন্য আমাকে প্লাস চিহ্ন দিতে হবে, আর 2y এর সাথে y যদি এখানে পাওয়ার আছে কিছু নাই মানে কি আছে 1, আর ওখানে y এর সাথে গুণ করলে 1 1 এ কি হয়ে যাবে y স্কয়ার হয়ে যাবে। তাহলে এই y স্কয়ার কি হবে হচ্ছে, এটা আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার 3x² + 3xy + 2xy + 2y স্কয়ার, এটাকে আমরা আর কি একটু কাজ করতে পারি, সেটা কি, এখানে দেখো xy আর এখানে xy, তাহলে আমরা এই দুটোকে কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি। তাহলে লিখি 3x² প্লাস প্লাসে কি হয়ে যাবে প্লাস, 3 আর 2 এ যোগ করলে হবে 5xy + 2y স্কয়ার। এটাই হবে আমার অঙ্কের অ্যান্সার। তাহলে এখানে আরেকটা আমরা অঙ্ক তুলে নিয়েছি, এটা আমার হচ্ছে উদাহরণ 9-এর অঙ্কটা। তাহলে 9-এর অঙ্কটা আমরা যদি একটু দেখি, দেখো এখানে দেওয়া আছে কি, একটা রাশি দেওয়া আছে বহুপদী রাশি, সেটা হচ্ছে a² - 2ab + b² কে a - b দ্বারা গুণ করো। ঠিক আমরা একই নিয়মে এই অঙ্কটাও করতে পারবো, আমরা একটু দেখি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটু অঙ্কটা তুলে নিই। তাহলে a² - 2ab + b² গুণের জন্য আমাকে এখানে গুণ চিহ্ন দিতে হবে a - b। তাহলে এখানে আমার যাই থাক না কেন, আমাকে কি করতে হবে, প্রথমে প্রথম রাশিকে দিয়ে এই দুটো রাশিকে গুণ করে দিতে হবে, আবার এই রাশিটাকে দিয়ে প্রথম এই রাশিকে দিয়ে এই দুইটাকে একবার গুণ করে দিব, তারপর সেম একইভাবে দ্বিতীয় যে থাকবে এটাকে দিয়ে এই দুটাকে দুইবার গুণ করে দিব, আবার এটা দিয়ে আবার এটাকে আর এটাকে গুণ করে দিব। তাহলে আশা করি আমার অঙ্কের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমি একটু দেখি, যদি আমরা তাহলে একটু যদি করি, তাহলে এই a² দিয়ে আমরা প্রথমে a কে একবার গুণ করি, b কে একবার গুণ করি। তাহলে a² দিয়ে যদি a কে গুণ করি, তাহলে এটি একটু ভাঙাই করতেছি, তাহলে a² গুণের জন্য গুণ চিহ্ন দিলাম a,
তারপর হচ্ছে এ দিয়ে আবার যদি বি কে গুণ করি, দেখো এখানে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে, আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমার কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এ স্কোয়ার আর হচ্ছে বি যদি গুণ করি তাহলে কি হবে, মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস কি হয়ে যাবে এ স্কোয়ার বি। তারপরে এখানে কি আছে মাইনাস, তাহলে আমার প্রথমটার কাজ শেষ, এটাকে দুইবার গুণ করা হয়ে গেছে, তাহলে আমার এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন আমি কি করব, এটা দিয়ে এই দুটাকে গুণ করে দিব, তাহলে মাইনাস টু এ বি দিয়ে গুণ করবো একবার এ কে, মাইনাস টু এ বি দিয়ে গুণ করবো একবার মাইনাস বি কে। তাহলে মাইনাস দিয়ে যদি আমি মাইনাস এ কে মাইনাস টু এ বি দিয়ে যদি এ কে গুণ করি, তাহলে মাইনাসে প্লাসে কি হবে আমার চিহ্ন মাইনাস, তাহলে টু এ বি দিয়ে যদি এ কে গুণ করি তাহলে কি হবে টু এ বি ইন্টু এ। আর কি থাকতেছে, আচ্ছা আমি এটা একটু ভাঙাই করার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে এবার এ কে আমার গুণ হয়ে গেছে, এবার মাইনাস বি কে দ্বারা গুণ করবো, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে, তাহলে এই মাইনাসে আর মাইনাসে কি হয়ে গেছে প্লাস, তাহলে টু এ বি ইন্টু বি, টু এ বি ইন্টু বি। তাহলে আমার দ্বিতীয় যে পদটা আছে দ্বিতীয় পদকে দিয়ে আমার এই দুটাকে গুণ করা কাজ শেষ। আমার থাকলো বাকি কি শেষেরটা, বি স্কোয়ার দিয়ে এখন কি করবো, একবার একে একবার গুণ করবো একবার বি কে গুণ করবো, তাহলে আমার কি আছে প্লাসে প্লাসে কি হয়ে যাবে প্লাস চিহ্ন, তাহলে বি স্কোয়ার ইন্টু বি, তাহলে বি স্কোয়ার ইন্টু বি যেটাকে আমরা বি স্কোয়ার ইন্টু এ যেটাকে আমরা একবারে লিখতে পারি এ বি স্কোয়ার। তারপর দেখো বি স্কোয়ার, দেখো প্লাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি স্কোয়ার আর হচ্ছে বি গুণ করে দিই আমরা, তাহলে বি স্কোয়ার ইন্টু বি, এটাও একটু ভাঙাই করলাম। তাহলে আরেকটা লাইন লিখি, তাহলে এ স্কোয়ার অর্থাৎ এটা কি হয়ে যাবে সূচক বিধির নিয়ম অনুযায়ী এ কিউ হবে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস, এটা গুণ করলে কি হবে, এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে, তাহলে এ পাওয়ার কি হবে টু হবে, তাহলে টু এ স্কোয়ার বি, প্লাসের জন্য প্লাস চিহ্ন, তাহলে টু এ বি আছে কি এখানে একটা, তাহলে এক একে কি হবে বি স্কোয়ার হবে, টু এ বি স্কোয়ার, প্লাসের জন্য প্লাস চিহ্ন এ বি স্কোয়ার মাইনাস, এরপর কিছু নাই মানে কি আছে ওয়ান আছে, তাহলে বি স্কোয়ার আর ওয়ান কি হবে বি কিউব, বি কিউব। তাহলে আমরা একটু দেখি যেগুলো একই আছে সেগুলোকে আমরা একটু যোগ বিয়োগ করে দিব। তাহলে দেখো এখানে মাইনাস এ স্কোয়ার বি, আর এখানে কোথায় এই দেখো মাইনাস টু এ স্কোয়ার বি, তাহলে একটা এ স্কোয়ার বি এখানে দুইটা এ স্কোয়ার বি, যার সামনে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে দুইটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমার আগেরটা যেটা ছিল সেটা আমরা কমনে রাখলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে আমাদেরকে অবশ্যই মাইনাস দিতে হবে, তাহলে দুইটা আর একটা যোগ করে দিতে আমার কি হবে থ্রি এ স্কোয়ার বি। তাহলে আমার এটার কাজ শেষ। দেখো আবার এখানে এ বি স্কোয়ার এখানেও এ বি স্কোয়ার, তাহলে এই দুটাকে আমি কি করতে পারবো যোগ বিয়োগ করতে পারবো, তাহলে দেখো যেহেতু সামনে প্লাস চিহ্ন এর সামনে প্লাস আছে, তাহলে আমরা দুটাকে কি করে দেবো যোগ করে দেবো, তাহলে প্লাস, তাহলে দুইটা আর একটা যদি যোগ করি তাহলে কত হবে থ্রি এ বি স্কোয়ার মাইনাস থাকলো কি বি কিউব। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আমরা আর একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি। এটা দেখো এখানে একটা রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো। তাহলে আমরা এমন যখন থাকবো তখন আমরা সেম আগের নিয়মে অঙ্কটা করব। তাহলে দেখি আমরা প্রথমে আমাদেরকে কী করতে হবে, অঙ্কটা তুলে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, আচ্ছা ব্র্যাকেট যদি দেই তাহলে আমাদেরকে ইনটু বোঝায়, এখানে গুণ চিহ্ন না দিলেও চলবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে কি করতে হবে, আবারও একই কাজ, তাহলে আমাকে কি করতে হবে প্রথম রাশিকে দিয়ে একবার তিনটাকে গুণ করবো, দ্বিতীয় রাশি দিয়ে আবার প্রথমে তিনটাকে করবো, আবার লাস্টেরটা দিয়ে এই তিনটাকে গুণ করে দিব। তাহলে আমরা চলো শুরু করি। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আমরা একটু ডিরেক্ট করার চেষ্টা করি, তাহলে এক্স এর উপর পাওয়ার টু এক্স এর উপর পাওয়ার টু যদি আমরা একবারে গুণ করে দিই তাহলে এক্স এর পাওয়ার হয়ে যাবে ফোর। তাহলে আমার এটাকে দিয়ে এটাকে আমার কাজ হয়ে গেল। তাহলে আমি এক্স এস দিয়ে এবার ওয়াই এক্স ওয়াই কে গুণ করবো। তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স ওয়াই যদি গুণ করি তাহলে এক্স এর উপর পাওয়ার আছে টু আর এখানে আছে ওয়ান, তাহলে প্লাসের মাইনাসের জন্য এখানে আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এক্স এর উপর পাওয়ার টু আর এখানে আছে কি ওয়ান, তাহলে কত হবে এক্স পাওয়ার থ্রি আর কি আছে ওয়াই
তাহলে এক্স স্কোয়ার দিয়ে এবার ওয়াই স্কোয়ারকে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারের সামনে কি আছে প্লাস, প্লাসের জন্য প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে প্রথমেরটার কাজ সব হয়ে গেছে। এবার আমার এক্স ওয়াই দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে। এক্স ওয়াই দিয়ে কি করবো, এই তিনটাকে গুণ করে দিব। তাহলে আমাকে কি চিহ্ন আছে, প্লাস চিহ্নের জন্য আমাকে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে এক্স ওয়াই এর সাথে এক্স স্কোয়ার গুণ করবো। তাহলে এখানে এক্স এর পাওয়ার আছে কত 2 আর এখানে আছে 1, তাহলে এক্স পাওয়ার কত হবে এক্স পাওয়ার 3, আর বাকি ছিল কি ওয়াইটা, ওয়াই লিখে দিব। দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস এক্স এক্স ওয়াই আর হচ্ছে মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, তাহলে কি লিখতে পারবো 1 এক্স যদি যোগ করে দিই তাহলে এক্স এর উপর হয়ে যাবে এক্স স্কোয়ার, ওয়াই এর পাওয়ার 1 এখানে ওয়াই এর পাওয়ার 1, তাহলে এখানে কি হয়ে যাবে ওয়াই এর উপর এ স্কোয়ার। তাহলে আমার দ্বিতীয়টাকে দিয়ে এটাকে গুণ করা হয়ে গেল। এখন আমি এই এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করে দিব। তাহলে এক্স ওয়াই দিয়ে যদি ওয়াই স্কোয়ারকে গুণ করে দিই তাহলে প্লাসে প্লাসে কি হয়ে যাবে আমার চিহ্ন হয়ে যাবে প্লাস এক্স, আর এক্স এখানে নাই বলতে এক্স করতে এক্স, ওইখানে একটা ওয়াই আছে এখানে দুইটা ওয়াই আছে, তাহলে একটা ওয়াই আর দুইটা ওয়াই যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে ওয়াই পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে আমার প্রথম পদ দ্বিতীয় পদ দিয়ে আমার পুরো তিনটাকে গুণ করা হয়ে গেছে। এখন বাকি আছে আমার ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে আমি এখন তিনটাকে গুণ করে দিব আবারও। তাহলে দেখো প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ যদি করি তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটু সাজাই লিখলাম। তারপরে দেখো এবার দ্বিতীয় রাশি গুণ করি, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ করো, তাহলে ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস এক্স, এখানে ওয়াই এর উপর পাওয়ার কত আছে 1, এখানে আছে 2, তাহলে কি হবে ওয়াই কিউব। বাকি থাকে কোনটা ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে কি হবে প্লাসে প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখন দেখি একটু আমাদের যোগ বিয়োগ যদি কোনোটা করা যায়। দেখো এখানে আছে এক্স কিউব ওয়াই, এখানেও আছে এক্স কিউব ওয়াই, তাহলে এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, এখানে আছে প্লাস এক্স কিউব ওয়াই, তাহলে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে কি কাটা চলে যাবে। আবার এখানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস আর এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হবে কাটা যাবে। তারপর আবার এখানে দেখো প্লাস সরি এখানে কি কোথাও ভুল করছি আমি, রেডি। তাহলে দেখো এখানে এক্স ওয়াই কিউব আর এখানে প্লাস এক্স ওয়াই কিউব আর এখানে মাইনাস এক্স ওয়াই কিউব, তাহলে প্লাস আর মাইনাসে কি চলে যাবে কাটাকাটি যাবে। দেখো আর এখানে আর অন্য কোনো রাশির সাথে কোনো কাটাকাটি যায় না। তাহলে কি আমার বাকি থাকলো কি, বাকি থাকলো আমার এক্স টু দি পাওয়ার 4 আর থাকলো কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বাকি থাকতেছে কি প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি আমরা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা যে সব গুণ করাই দেখাইলাম এগুলা করলে তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। আর তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের জন্য 3টা কাজ দেওয়া থাকলো, এই কাজগুলো তোমরা হোমওয়ার্ক করে আমাদের হচ্ছে পেজে দিয়ে দিবা, আমাদেরকে ইনবক্স করে দিবা। যদি এগুলো বিষয়ে কোনো সমস্যা থাকে আমাদেরকে তখন মেসেঞ্জারে জানাবা। টিল দেন আল্লাহ হাফেজ।